বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপায়ে কিভাবে নখখনির সমস্যা থেকে কিভাবে দ্রুত মুক্তি পেতে পারেন সেই পদ্ধতি। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। এই যে দেখতে পাচ্ছেন হাতের নখের কোণায় কিন্তু এখানে ফাঙ্গাস হয়েছে, তো এটা পায়েও হতে পারে। প্রথমে যে কাজটা করতে হবে, নখটাকে খুব ভালোভাবে কেটে এটাকে পরিষ্কার করতে হবে। পুঁজ বা ময়লা থাকলে সেটাকে বের করে নিতে হবে। এরপর একটা বাটির মধ্যে কুসুম গরম পানি নিয়েছি, এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে আঙুলটার মধ্যে নখখনির সমস্যা হয়েছে সেই আঙুলটাকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে এই গরম পানির মধ্যে। দিনে 2 বার এই সেকটা দিতে হবে। তো 15-20 মিনিট পর হাতটাকে তুলে খুব ভালোভাবে মুছে নিতে হবে যাতে করে একটুও পানি না থাকে। এরপর যে কাজটা করতে হবে, এই যে আমরা তরকারি খাই, যে তরকারিটা যে আমরা মশলাটা কষাই, যখন কষানোর পর দেখতে পারেন যখন তেল ভেসে ওঠে সেখান থেকে কিছুটা তেল আমি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ কয়েক সেকেন্ড অপেক্ষা করব যাতে করে এটা হাত দিয়ে ধরা যায়, সেই তাপমাত্রায় চলে আসে। এরপরে আমি এই যে নখের কোণায় দিয়ে দিয়েছি। এটাকে দিনে 2 থেকে 3 বার দিতে পারেন। আর এই যে তেলটা তুলে নিলাম, এটা রেখে দিলে আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন একটু গরম করে। আমি 3-4 দিন ব্যবহারের ফলে কিন্তু আমার নখখনির সমস্যাটা সেরে গেছে। আমি 1 সপ্তাহ পর আপনাদের দেখিয়ে দিলাম যে নখটা একদম ঠিক হয়ে গেছে, হাতে কোনো সমস্যা নেই। তো আপনারা চাইলে এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারেন। আর এই নখখনি নিয়ে কিন্তু আমি এর আগেও ভিডিও করেছি, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। নখখনি হলে কিন্তু অনেক অনেক কষ্টকর, এটা নিয়ে অবহেলা না করে দ্রুত এটাকে চিকিৎসা করুন। এর পাশাপাশি বেশি বেশি ভিটামিন সি জাতীয় খাবার খাবেন, যেমন লেবু রস, কমলা লেবু। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।